ড্রাগন গাছে ফুল আসছে। এই তো ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ হয়েছে। আর এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতার ফল এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। আর অনেকটা অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তারপরও গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন যে এখনও আমি মানে পুরোপুরি সুস্থ না। তো অনেক দুর্বলতা আছে, মাথা ঘোরানো, তারপরে ঠান্ডা, কাশি সব মিলিয়ে চলছে আর কি। তো তারপরেও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা এখনও সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন দুনিয়াতে, সেজন্য। তো আজকে আমি আমার ছাদ বাগানটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু এসেছে। আর এটা একটা কাগজি লেবু গাছ, আর এটা একটা বারোমাসি লেবু গাছ। তো সবসময় প্রায় লেবু থাকে গাছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট আরও অনেক লেবু আসতেছে। তো এখানে যে ফুল আসছে, ফুল থেকে আবারও ছোট ছোট লেবু হচ্ছে। আর এদিকে বড় বড় লেবু আছে। তো কাগজি লেবু তো খেতে খুবই মজা, খুবই সুন্দর ঘ্রাণ। আর এই যে এটা হচ্ছে আমার জবা ফুলের গাছ। তো জবা ফুলের গাছেও সবসময় ফুল দেয়, খুবই ভালো লাগে আমার জবা ফুল। আর এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ। তো এটা হচ্ছে থাই পেয়ারা। এই পেয়ারার ভেতরে লাল হয়। তো দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক পেয়ারা এসেছে। এখনও অনেক ছোট ছোট ফুল আসছে, তারপরে ফুল থেকে ছোট ছোট পেয়ারা হচ্ছে। আর কিছু কিছু পেয়ারা বেশ বড় হয়ে গেছে। তো একদম গাছ ভর্তি পেয়ারা আসছে। আসলে গাছে এরকম ফল যখন ধরে তখন সেটা দেখতেই অন্যরকম একটা শান্তি লাগে। খাওয়াটা বড় কথা না, কিন্তু দেখলেই মনটা খুশি হয়ে যায়। আর এখানে এই যে পেয়ারা গাছের গোড়ার মধ্যে অনেকগুলো বেগুনের চারা উঠেছে। তো এখান থেকে তুলে তুলে আমি আবার কিছু টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আরও কিছু চারা রয়ে গেছে, তো সেগুলো আমি পরবর্তীতে তুলে লাগাবো টবের মধ্যে। আমাদের এই ছাদে অনেকেরই গাছ আছে, আমার গাছ আছে, সেই সাথে আরও অনেকেরই গাছ আছে, সেগুলোও দেখাবো। তো এই যে এখানে এই টবের মধ্যে আমি বেগুনের চারা লাগিয়ে দিয়েছি, তারপরে যে এটার মধ্যেও। তো এই বিভিন্ন টবের মধ্যে আমি বেগুনের চারাগুলো তুলে লাগিয়ে দিয়েছি। আর আমাদের এই বিল্ডিংয়ে দুইটা ছাদ আছে। তো একটা ছাদে তো ছোট ছাদ, ওইটাতে কাপড় চোপড় নাড়া হয়। আর এটা হচ্ছে বড় ছাদ, এখানে সবাই কিছু কিছু গাছপালা লাগিয়েছে। আর মাঝখানের অংশটা খোলা থাকে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর সবাই আমরা হাঁটি আর কি, হাঁটাচলা করা হয়। বিকালবেলা সবাই ছাদে আসে, এসে হাঁটাচলা করে। আর এই যে এখানে আমার বেগুন গাছে দেখতে পাচ্ছেন যে অনেক বেগুন এসেছে। তো বেগুন গাছে মাশাআল্লাহ অনেক ফলন দিচ্ছে। আর এখানে এই যে আমার ড্রাগন গাছে ফুল চলে এসেছে। তো আসলে ড্রাগন গাছে ফুল আসলে দেখা যায় যে সবগুলো ফুল বাঁচে না। তো কিছু কিছু ফুল মারা যায়, আর কিছু কিছু ফুল দেখা যায় যে ওটা থেকে ড্রাগন হয়। তো এবারও ফুল মোটামুটি এসেছে। তো জানি না এর ভিতর থেকে কয়টা বাঁচবে আর কয়টা হচ্ছে মারা যাবে। তো দেখা যাক কি হয়। ওই সাইডেও অনেকগুলো ফুল এসেছে, তো ওইগুলো আর দেখানো যাচ্ছে না, ক্যামেরাতে আসেনি।
আর একদম ওয়ালের সাইডে, অত সাইডে ক্যামেরা নিয়ে গেলে দেখা যায় মোবাইল পড়ে যেতে পারে হাতের থেকে। আর আসলে আমার যেহেতু শরীরটাও ভালো নেই, মানে মাথা ঘোরে, বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে মাথা ঘোরে, তো তারপরেও আজকে ছাদে এসেছি বেশ কয়েকদিন পর। তো এই কয়েকদিন তো অনেক বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে গাছে পানি দেওয়া লাগেনি, খুব ভালো হয়েছে। আমিও অসুস্থ ছিলাম, আর এর মাঝে বৃষ্টিও ছিল, আর গাছে পানিও দেওয়া লাগেনি। সব দিক দিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল। আর এখানে যে আমার কর্মচা গাছেও ছোট ছোট কর্মচা চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে কর্মচা গাছে বিভিন্ন সাইজের কর্মচা। আর এই যে আমার গোলাপ গাছটা শীতের সময় সুন্দর ফুল দেয়, কিন্তু গরমের সময় অত বেশি ভালো ফুল হয় না। তো এই তো এই কর্মচাগুলো কাঁচা অবস্থায় লাল লাল থাকে, আর যখন পাকে তখন কালো হয়ে যায়। তো কালো হওয়ার পরে কিন্তু খেতে অনেক মজা। আর ছাদে যারা আসে সবাই পেড়ে পেড়ে খায়, সবাই পছন্দ করে আমার গাছের কর্মচা। আর এখানে আমার আরেকটা পেয়ারা গাছ, তো পেয়ারা গাছ আমার দুইটা আছে। আমার ছাদ বাগানে দুইটা পেয়ারা গাছ আছে আমার। তো দুইটা পেয়ারা গাছে আমার মাশাল্লাহ পেয়ারা মোটামুটি ভালোই আসে। প্রত্যেক বছরই পেয়ারা আসে বেশ ভালোই। এবারও ভালোই পেয়ারা এসেছে, তবে এই গাছটাতে তুলনামূলকভাবে একটু কম এসেছে, তারপরেও মোটামুটি যা এসেছে আলহামদুলিল্লাহ। তো এখনও ফুল আসছে। তো এই পেয়ারাটা হচ্ছে কাজি পেয়ারা সম্ভবত। তো এই পেয়ারাগুলো খেতে অনেক মজা, পাকলে তো অনেক বেশি মিষ্টি হয়, আর এমনি একটু কাঁচা কাঁচা থাকতেও খেতে অনেক মজা। তো আমার দুইটা পেয়ারার জাতই অনেক ভালো। তো আসলে আমার পেয়ারা অনেক বেশি পছন্দ, আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে আমি পেয়ারা গাছগুলোর অনেক যত্ন নিয়ে থাকি। তো এই তো অনেক ফুল আসতেছে আরও, মানে একদিকে কিছু পেয়ারা বড় হয়ে গেছে, আর অন্যদিকে নতুন করে আরও অনেক ফুল আসছে। আর এই যে আমার বেগুন গাছ, তো আমার বেগুন গাছ অনেকগুলো আছে ছাদে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে সবগুলো গাছেই মোটামুটি ভালোই বেগুন চলে এসেছে। আর কয়দিন পর পরে আমি বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে যাই, তো তারপরে দেখা যায় যে আবারও বেগুন চলে আসে। তো এখানে আমি একটা বেগুন তুলে নেব, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো এটা আমি আজকে দুপুরবেলা রান্না করব। তো বেগুনটা আমি এখন টান দিয়ে তুলে নিচ্ছি। তো আসলে বেগুন কেচি দিয়ে কেটে নিলে ভালো হয়, কিন্তু এভাবে টান দিয়ে তুলতে গেলে বেগুনের বোটা অনেক শক্ত থাকে, তো সহজে তোলা যায় না। তো একটা বেগুন আমি তুলে নিলাম। তো এই বেগুনটা আজকে দুপুরবেলা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো বেগুনটা তুলে নিলাম, আর এই তো আমাদের ছাদটা এরকম। তো আসলে ছাদে আসলে তো খুবই ভালো লাগে আসলে। আর আজকে যেহেতু অনেক সুন্দর রোদ উঠেছে, তো খুবই ভালো লাগছে। তো আমার গাছপালা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যে দোতলার একজন আন্টি আছেন, ওনার গাছ এগুলো। তো এখানে এই যে মরিচের গাছ লাগিয়েছেন, তো অনেক সুন্দর মরিচ হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মরিচ এসেছে গাছে। আর ওনার এই যে এখানে দুইটা পেয়ারা গাছ, তো
তো এই পেয়ারা গাছেও অনেক ফুল এসেছে, অনেক সুন্দর পেয়ারা এসেছে। তো মোটামুটি অনেকেই গাছ লাগিয়েছেন ছাদ বাগানে, সবাই মানে গাছের অনেক যত্ন করেন। আর এখানে যে একটা ভেন্ডি গাছ, আর এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। আর এদিকে আরেকজন গাছ লাগিয়েছেন, এখানে অনেকগুলো গাছ আছে। এখানেও 2টা পেয়ারা গাছ লাগিয়েছেন, আর এই যে পেঁপে গাছ। তো আসলে গাছ যেই লাগাক, গাছ দেখতে ভালো লাগে। ছাদে আসলে গাছপালা দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই যে মরিচের গাছ, এটাতেও অনেক মরিচ এসেছে। তারপরে এই যে এখানে আরেকটা কাগজি লেবুর গাছ, তো এই লেবু গাছটাতেও অনেক লেবু এসেছে। তারপরে এই যে এখানে জবা ফুলের একটা গাছ। তো এনাদের গাছগুলো অনেক সুন্দর, তরতাজা, সতেজ একদম। ওনারাও গাছপালার অনেক যত্ন করেন। আর এই যে বেলি ফুলের গাছ, খুব সুন্দর হয়েছে গাছগুলো, সতেজ। আর এটা হচ্ছে কারি পাতা গাছ। তো এই কারি পাতার গাছটাও অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে কারি পাতা গাছ। আর এটা হচ্ছে ফল, কারি পাতা গাছের এই যে ফলগুলো হয়েছে, তো ফলগুলো পেকে গিয়েছে। আর এদিকে আরেকটা কাগজি লেবুর গাছ, তো এই গাছের ভেতরেও প্রচুর লেবু আছে, অনেক সুন্দর লেবু ধরেছে, ভিতরে অনেক লেবু আছে এই গাছে। আর এই যে এখানে কলমি শাক। তো এই ছাদের এই হলো অবস্থা, এই ছাদে গাছপালার এই অবস্থা। তো আমাদের এই ছাদটা দেখুন কতটা বড়, বিশাল বড় আমাদের এই ছাদ। আর এই সাইডে ওই মানে দোতলায় যে আন্টি, ওই আন্টিরই আরও কিছু গাছ আছে। তো এই যে এখানে শাক লাগিয়েছেন, শাক। তারপরে এখানে যে আরও 2টা পেয়ারা গাছ, ওনার মোট 4টা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছটাই মানে সবাই ছাদ বাগানে বেশি লাগায়, কারণ পেয়ারা গাছটাতে খুব সহজেই পেয়ারা ধরে, পেয়ারাটা খেতেও সবাই পছন্দ করে। তো তার জন্য পেয়ারা গাছটাই সবাই বেশি বেশি করে লাগায়। তো এখানে তো মোটামুটি গাছপালা আর কি। তো এই ছিল আমার ছাদ বাগানের আপডেট। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।